নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2025 18ই মের পর থেকে আপনাদের অষ্টম হাউজে রাহু এবং সেকেন্ড হাউজে কেতু অবস্থান করে আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, কর্মের জায়গাটি খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না। ঠিক আছে, আপনারা শত চেষ্টা পরিশ্রম, হ্যাঁ, আপনাদের মেধা, ট্যালেন্ট সব কিছু দেওয়ার সত্ত্বেও আপনারা কর্মের দিকটা অতটা মানে ইনভেস্টমেন্ট করতে পারছেন না। অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটি খুব একটা ডেভেলপমেন্ট আপনারা করতে পারছেন না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে বা হচ্ছে। হ্যাঁ, এই কারণেই আপনাদের এত নানা রকমের সমস্যা। তা আমি যাই হোক, আপনাদের কিছু আমি টিপস বা উপায় বলে দেবো। যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনারা কি করবেন? আপনারা প্রত্যেক সোমবারে, হ্যাঁ, শিবের অভিষেক করবেন। তার একটা এক গ্লাস গঙ্গা জল নেবেন, সেই জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল, তার মধ্যে জব, একটু কালো তিল আর একটু সামান্য কর্পূর আর সামান্য একটু টক দই একত্রিত করে আপনারা কি করবেন, 3টি বেলপাতা শিবলিঙ্গের ওপরে চাপিয়ে আপনারা অভিষেক করবেন। আর এছাড়া আপনারা কি করবেন, রাহুর বীজ মন্ত্র পাঠ করবেন। এবং আপনারা কি করবেন, আপনারা শনিবারের দিন আপনারা একটু ওই আতপ চাল নেবেন। ঠিক আছে, ওই মোটামুটি 10-12টা আতপ চাল নেবেন এবং সেই আতপ চালের মধ্যে 3টি লবঙ্গ, ফুল সমেত লবঙ্গ, ওইটাকে কি করবেন, একটা লাল কাগজে বা লাল কাগজ হলে ভালো হয়, তা না হলে আপনারা সাদা কাগজে মধ্যে ওইটাকে একটু পুটলি করে নেবেন। পুটলি করে বেঁধে আপনার লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে কী করবেন, আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে প্রবাহমান নদীর জলে অথবা পুকুরের জলে আপনারা ভাসিয়ে দেবেন। আপনারা এই দুটি উপায় করে দেখুন, দেখবেন আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন। জয় মাতারা।